হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন মোটামুটি 12টা 12:30 বেজে গেছে। আর এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি। কাজ বলতে বিছানাগুলো উঠাচ্ছি, কারণ সকালবেলা এত ব্যস্ত থাকি রান্নাবান্না নিয়ে, এগুলো আর হয় না। তো ছেলে অফিসে চলে যাওয়ার পরই তারপরে আমি এগুলো শুরু করি, ঘরটর পরিষ্কার করে তারপরে আরও কিছু কাজ থাকে সেগুলো আমি হাত দিই। তো কাজের লোক রেখেছি, তো ওই কাজের লোক বলতে ওই নামমাত্রই, ওই এসে খালি বাসনটুকু মাজবে, তাও তো অল্প কটাই বাসন। আমি তো রাত্রিবেলায় বেশিরভাগ মেজে রাখি। যা কিছু লাগে আমার বেশিরভাগই হাঁড়ি কড়াই, 2টো করে হাঁড়ি আছে, কিন্তু কি বলবো, আমি অ্যালুমিনিয়ামের হাঁড়ি একদমই ইউজ করি না। অনেক বছর হয়ে গেল, 15 বছর প্রায়। আর স্টিলের হাঁড়ি আমার একটাই আছে, ওই জন্যই আর কি একটাই ইউজ হচ্ছে। এটাকে মেজে আমি তারপরে রান্নাবান্না আরও বাসন টাসন মেজে রান্নাবান্না করি। তো যাই হোক, এইভাবেই চলছে। আর ওদের তো মানে যত বাসন কম দাও, কাপড় মেলতে কম দাও, মানে কাচা ধোয়া তো ব্যাপারই নেই কিচ্ছু, খালি একটু ঘর ছাদ দেওয়া, ঘর মোছা, এরকমই। তা উপর করে আর কি, মানে যে ভালো মতন বসে নিয়ে ঘরটা ঝাড় দিবে, মুছবে, সেগুলো তো নেই আর কি। যাই হোক, আরও তো মানে পেয়ে যায় যে কি জানি, ওরাও বুঝে যায় যে আমরা ভাড়া বাড়িতে আছি, এইভাবেই মানে করতে হয়। নিজেরাও যেমন হয়তো ঘরে নোংরা করেই থাকে, এখন জানি না কিভাবে থাকে, কিন্তু ওইরকমই, মানে পরিষ্কার কাজ কিছুই না। কিন্তু আজকাল কোনো কিছুই কোনো লোকদের দিয়ে করালে পরিষ্কার পাবেই না, একদমই পাবা না। মনের মতন তো পাওয়াই যাবে না, পারফেক্ট যেটা কোনো দিনই পাওয়া যাবে না, কিন্তু একটু তো পরিষ্কার করবে। তো যাই হোক, আমি যেখানে বিছানার চাদরটা ঝেড়ে নিয়ে আসলাম, আমার আবার কি, আমি ওই উপর দিয়ে ওই ঝাড়ু দিয়ে ঝাড়া আমি একদমই পছন্দ করি না। তুলে নিয়ে ঝাড় দেবো একদম ঝেড়ে, তারপরে আমি চাদরটা, বিছানার বেডশিটটা আর কি পাতবো। আর এখানে চাদরে একটা সাইড আমি গিট দিয়ে এটাকে করি, তাহলে আর কি হয়, চাদরটা টান টান থাকে। এরকম যারা তোমরা জানো না সেটা করতে পারো, যারা জানো সেটা তো ভালো কথা। তাহলে কি হয়, চাদর যতই বাচ্চারা হোক বা বড়রা বসুক, বিছানার চাদর এদিক ওদিক হয় না। খালি একটা কোণার সাইড, একটা কোণা গিট দিয়ে বেঁধে সেটা ভালো মতন গুজে দিবে, তাহলে ওই চাদর টানটানই থাকবে বিছানার। তো যাই হোক, এই যে মশারিটা আমি এইভাবে রাখার কারণ, খুলি না, কারণ কি, আমার খুব প্রবলেম হয় এই যে দুটো সাইডে যখন হয়, পুরাটা 4টা সাইডে আমাকে তারকাঠিগুলোর মধ্যে যেভাবে লাগানো আছে, লাগাতে খুবই প্রবলেমের সমস্যা হয়ে যায়। বিশেষ করে রাত্রিবেলায় মশারি দেওয়া মানে বিশাল হেডেক আমার কাছে। সব কাজ করব, কিন্তু মশারি দেওয়াটা, তো যাই, এখন মাঝে মাঝে হয় ছেলে করে নেয়, মশারিটা দিয়ে নেয়। আর এই কোলবালিশের কাভারগুলো আমাকে কিনতে হবে, আগের কাভারগুলো খারাপ হয়ে গেছে। তারপরে কি হয়, কাভার ওরা কি করে, আমার ছেলে মেয়ের হ্যাবিট আছে কাভার খুলে খুলে রেখে দেয়, ওদের বলে ভালো লাগে না কোলবালিশের কাভার, আর ওরাই ইউজ করে এই কোলবালিশ। তো যাই হোক, তাও আর কি আমি কাভার লাগানো, কারণ আমারই দেখতে ভালো লাগে না। তো ঘরটার মোটামুটি পরিষ্কার হয়েই গেছে। আর এই যে আমার এই ছেলে ঘরের কোণার মধ্যে কিছু বস্তা আছে, এগুলো দেখতে পারবে, চাদরে বাঁধা কিছু জিনিস আছে, আমি ওগুলো আর বের করিনি, আছে আর কি আছে। তো এইভাবে, আর এদিকে আমাদের যে ড্রেসিং টেবিলের আয়নাটা আমি এইভাবে সেট করে রেখেছি, কারণ ওরও বারবার করে আমাদের ঘরে গিয়ে ওকে ড্রেস করতে হবে, করতে হবে, এই জন্য ওর ঘরে একটা আয়না আমি রেখে দিয়েছি। তো মানে আর একটা মানে করেছি, যেটা আমার যে ছিল, ক্যাবিনেটটা ছিল প্লাস্টিকের, তোমরা দেখেছো, কিনেছিলাম ওটাই আর কি। আমি তত হয়ে গেল, পুজোর আগেই কিনেছিলাম ওই ক্যাবিনেটটা। আবার সেই ধুয়ে ঠুয়ে পরিষ্কার টরিষ্কার করে ওটাকে এদিকে এখানে মুছে টুছে তারপরে আবার ওটার মধ্যে কিছু জিনিস রেখেছি। আর এখানে এই ক্যাবিনেটটার মধ্যে আগে আমি জামা কাপড় রাখতাম, যেগুলো ঘরে পরার জামা কাপড়, মেয়ের বলো, আমার বলো, ছেলের বলো, হাজব্যান্ডের বলো, ছোটো ছোটো জিনিস রাখতাম এখানে। এখন আর রাখি না, এখন কিছু সাজার জিনিস আর ওই টুকটাক, ধরো এই যেমন ড্রায়ার, চুল শুকানোর, তারপরে আয়রনটা, ইস্তারি আর কি, ওগুলো ওইসব জিনিস যেগুলো হাতের কাছে পাওয়া যাবে ওইসবই জিনিস রাখি। তো আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছি। আলনাটার আমাদের অনেক পুরনো আলনা, তো যাই হোক, পুরনো জিনিস পুরনো হলেও কিন্তু ছাড়তে ইচ্ছা করে না, যতক্ষণ না সেটা ভেঙে মানে মুচড়ে একেবারে নষ্ট না হয়ে যায়। এটা আমাদের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে এটা হ্যাবিট থাকে। তো ওদিকে আমার ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। তো মেয়ে উঠে গেছে, মেয়ের একদিন স্কুলে গিয়েছিল মাঝখানে। তো যাই হোক, এখন স্কুল আবার শুরু হবে, কারণ ভোটের রেজাল্ট বেরোচ্ছে,
এই হিসাবে আমি আর স্কুলে পাঠাইনি। তো বাসের ব্যাপার, বাসে করে যাবে, ওই জন্য বাড়িতেই আছে। তো ওকে একটু দুধটা দিচ্ছি। আর এদিকে আমার ভাত টাত হয়ে গেছে। তো আজকে ছেলে নেয়নি, ভাত ফ্রাইড রাইস এই টাইপের কিছু নেয়নি, ওকে অন্য কিছু বানিয়ে দিয়েছিলাম। আলুর পরোটা দিয়েছিলাম আর ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। তো স্যান্ডউইচের মধ্যে আলু দিয়ে করতে হয়, কারণ ও পনির দিয়ে ভালোবাসে না। ওই চিজ দিয়ে আর পনির আলু দিয়ে করে দিয়েছিলাম। আর হচ্ছে আলুর পরোটা। তো যাই হোক, ওকে দুধটা দিয়ে দিই মেয়েকে, আর আমি একটু চা খাবো। সকালে খাওয়া হয়ে গেছে। তো অনেক সময় কী হয়, সকালে লাল চাও আমি খাই না, খালি জল খাই। তারপরে ওষুধ, থাইরয়েডের মেডিসিনটা নেই। থাইরয়েডের মেডিসিন তো বাদ দেওয়া যাবে না আমার। এই বাদ দিলেই ব্যাস সব কিছু, একদিন বাদ দিলেই শরীরের প্রবলেম দেখা দেয়। আর তো আরও ওষুধ আছে, সেগুলোও খেতে হয় আমার, যেগুলো আমার প্রবলেম আছে শরীরে, তার জন্য ওষুধ খেতে হয়। তো এখন আর কি করে নিচ্ছি, রান্না টান্না আর কি করতে হবে। দুপুরের রান্না আজকে একটু দেরি করি। তো আমার হাজব্যান্ডও আবার নিয়ে আসছে, মাছ নিয়ে আসবে বলছে, ও বাড়িতে আছে। তো মাছ নিয়ে আসবে। তো আমি বললাম ঠিক আছে, এইদিকে আমি সবজি করে নিই, কাটাই আছে, খালি করে নিব। তো আলুর দম, আর যেটা ওই যে আলু সেদ্ধ করেছিলাম করে ছেলেকে দিয়েছিলাম আলুর পরোটা, ওটাই আলুর দম করার জন্য আলু সেদ্ধ বেশি করেই করে রাখছি, ওটাই আলুর দম করবো। তারপরে তো ডাল তো থাকবেই, ডাল আমার কমন রাখতেই লাগে হাজব্যান্ডের জন্য। আর সঙ্গে হয়তো কিছু ভাজা করে দিলাম। আর মেয়ের হচ্ছে পনির, ও মাছ খায় না, ছেলেও মাছ খায় না, একদমই না, কোনো দিনই না। ওরা মাছ খায় না, আমাদেরকেই খেতে হয়, আমাকে, আমার হাজব্যান্ডকে। ওই জন্য মাছটা আমার ঘরে কমই আসে, চিকেনটাই আসে, কারণ চিকেনটা একটু ওরা খায় আর কি। তো যাই হোক, আর বেশিরভাগই পনির, সয়াবিন এইসব জাতীয় খাবারই বেশি হয়। আর সবজি টবজি তো করতেই হয় আমাদের জন্য। সবজিটাও বেশি খায় না, ওই যে চাউমিনে মধ্যে যদি দেই, ম্যাগির মধ্যে দিই, তাহলেই ছেলেমেয়েরা সবজিটা খাবে। এরকমই সব ছেলেমেয়েদেরই একই অবস্থা। যাই হোক, তার মধ্যেও শুনি অনেক সময় অনেক ছেলেমেয়েরা খেয়ে নেয় সবজি টবজি, কিন্তু আমার এই মেয়ে দুটোই এরকম হয়েছে, একদমই সবজি খাবে না। তো এখানে এই যে এই দুধের প্যাকেটটা শেষ, তো আছে ফ্রিজে আরও, যতটুকু আছে ওটাই আর কি ফুটিয়ে নিব। তা ওকে আগে দুধটা দেবো। তা এখানে ওকে ছোটোবেলার থেকেই আমার বলো মেয়েকে বলো পিডিয়াশিওর, হরলিক্স, বর্নভিটা খাইয়েছি। তো এখন এই যে পিডিয়াশিওর আর এগুলো তো খাওয়ানো যাবে না, আর হরলিক্সটাও এখন ভালোবাসে না। এখন ওই যে চকলেট বর্নভিটা, সেটা একটু দুধের মধ্যে দিয়ে খাওয়াই। তা দেখি বর্নভিটাটাও ওদের ভালো লাগছে না, মানে মেয়ের আর কি। আর ছেলে তো চাই খেয়ে নেয়, দুধ চা খেয়ে নেয়, ওর জন্য আলাদা ল্যাক্টোটলের যেটা দুধ সেটা আছেই, ওটা নিয়ে আসি। তো বর্নভিটাটা হচ্ছে দিব না, আর আজকে একটু লাস্ট দেবো, আর দেবো না। তো হয় একটু প্রবলেম হয় ওর এই বর্নভিটা খেলে, তো আর দেবো না। তো যাই হোক, এখানে চাটা করে নিই, চা খাই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি।
তো ওই যে এখানে দেখালাম যে বেসিনটা, আমার সিঙ্কটা আর কি কিচেনের, ওটা আর কি জল আর গ্যাস মানে অগ্নি আর জল একটা পাশাপাশি ওরা করেছে, মানে যে কি যে বুদ্ধি, তা কী করা যাবে এখন, নিয়ে ফেলেছি বাড়িটা, তো এরকমভাবেই আর কি করতেই হবে, থাক যতদিন আছি। তো এর মধ্যে এখানে বলে কোনো রেমেডি নেই, এখানে বাস্তুমতে কোনো কিছু নেই, কিন্তু ওই আর কি এখন কিচ্ছু আমাদেরও করার নেই। আর এদিকে টাইলসগুলো দিয়েছে কালো কালো, মানে লাইট যে আমার এত পাওয়ারের লাইট। তো আমার এই যে স্নান পুজো হয়ে গেছে মানে আমি শুরু করব আর কি পুজো। তো স্নান টান করে চলে এসেছি, আর এখানে ঠাকুরের যত গ্লাস বাসন থাকে সমস্ত মেজে ধুয়ে তারপরে আমি পুজো শুরু করি। তো পুজোটা করিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। যখন ঠাকুরের সামনে বসি তখন আমি কোনো কথাই সেরকম বলি না। তারপরে এই যে একবারে তোমাদের সঙ্গে বিকালে কথা বলছি, বিকেল হয়ে গেছে। পুজোর পর তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। এই যে বছরের প্রথম আম, তো এটা হিমসাগর, আমি অত একটা খুব একটা চিনি না আম, তো যাই হোক এটা হিমসাগরই হবে কারণ গন্ধতে বোঝা যাচ্ছে। আর কলা, নারকেল এগুলোই ফল দিয়েছিলাম, আর কিছু এদিকে ব্রেড, তারপরে হচ্ছে চিজ, পনির এগুলোই দিতে হয় আমাকে, কারণ ছেলে মেয়েকে স্যান্ডউইচ বানিয়ে দিতে লাগে, ব্রেকফাস্টে বলো টিফিনে বলো। এদিকে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি, আর সন্ধ্যা দিয়ে তারপরে আর কি চাটা খাবো। আর সন্ধ্যা হলো আর দুপুরবেলার পূজাই বলো, আমি সবসময় মাথায় কাপড় দিয়েই আমি বসি ঠাকুরের সামনে, কারণ শ্রদ্ধা যার যার কাছে যেরকম, আমার কাছে একরকম অন্যদের কাছে আর এক রকম হতেই পারে। আমি ঠাকুরকে মানে শ্রদ্ধা ভক্তি যেটা বলো সব মন থেকে করি। আর মন থেকে বলতে সবাই মন থেকেই করে সেটাই বলবে, কিন্তু মানে বলে না একটা অন্যরকম আমার আছে, একদম নিজের বাবা মাই মনে করি আমি, কারণ তারাই আছে বলে আমিও আছি। তো যাই হোক প্রতিদিন সন্ধ্যাবেলায় 2টো প্রদীপ আমি জ্বালিয়ে দিই ঠাকুরের সামনে। আর এই হচ্ছে আমার আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, বলতে পারো দুপুর 12টা 12:30 বেজে গেছে। আর এখানে যে ফিশ অ্যাকোয়ারিয়ামটা একটু দেখালাম আমার কিছু গাছও, আর এখানে স্নানের গরম জল বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এখানে রান্নাও মোটামুটি হয়ে গেছে। আজকে ভোটের রেজাল্টের দিন, সবাই তো টিভি খুলে বসে তোমরা দেখছো, আমিও দেখছিলাম, কিন্তু ওইদিকে রান্নাবাড়ি কাজকর্ম তো করতেই হবে, তো সেগুলো তো বাদ দিলে করা যাবে না, কারণ ওই যে কাজের লোক বললামই যতটুকু করার করে দিয়ে যাবে, বাদ বাকি তো নিজেদেরই। তো এখানে এই যে বেগুন ভাজা, আলু সোয়াবিন, আর ছেলেকে সকালে আজকে এই যে আলু সোয়াবিন দিয়ে ফ্রাইড রাইস দিয়েছিলাম। তো আমাদের জন্য আলু সোয়াবিন, আর মেয়ের জন্য পনির করব। এই যে পনিরে টক দই, কাজু আর একটুখানি দুধ নিয়ে নিয়েছিলাম। তো এইখানে এই যে কলমি শাক ভাজা করব, তো কলমি শাকটা কেটে দিয়েছি। কলমি শাক আজকে যে মানে নিরামিষভাবেই করব আমি কলমি শাকটা। তো পনিরও করছি এই আর কি, পনিরটা আর কি এই যে পেস্টটা করে নিয়েছি। তো এখানে একটু ম্যাগি মশলা দিবে, ম্যাগি মশলাটা খুব ভালো। আর আমি তো অন্য সময় নিয়ে দিই পনির বাটার মশলা, যখন পনির বাটার মশলা থাকবে না ঘরে তখন ম্যাগি মশলাটা দিবে, একদম পনির বাটার মশলার মতনই টেস্টটা আসবে অল্প করে দিলে। আর একটু চিনি দিতেই হবে মিষ্টি মিষ্টি করতে গেলে, আর যারা মিষ্টি খায় না তারা না দিলেও চলবে। তো যাই হোক এইভাবে পনিরটা করে ফেলি, আমার মেয়ের তো খুবই ভালো লাগে, খুবই ভালোবাসি এইভাবে খেতে। তো খাওয়া ভালো, অত খারাপ কিছু থাকে না এর মধ্যে, কাজু, পনির, টক দই এগুলো সবই ভালো জিনিস, তা খাওয়া ভালো আর কি সবার ক্ষেত্রেই। তো রান্না তো আমার কমপ্লিট, তো স্নান করতে যাব। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, এই আর কি রান্নাবান্না দেখালাম। তো গুড মর্নিং এভরিওয়ান, আর কালকের থেকে শুরু করেছি ভিডিওটা, আজকে সকাল পর্যন্ত চলছে। আর যাই হোক
তো গতকাল আর কি ভোটের রেজাল্ট ছিল, তো তোমরা তো সবাই জেনে গেছো রেজাল্ট কী হয়েছে। তো যাই হোক, আমিও চাই রেজাল্ট পরিবর্তন আর কি হয়েছে, একটু তো পরিবর্তন দরকার। যেমন একটা ফ্যামিলিতে যে একভাবে যদি চলে সেটাও যেমন ভালো না, তেমন আমাদের দেশটাও তো একটা ফ্যামিলির মতনই। তো সেখানে একভাবে না চলাটাই ভালো, একটু পরিবর্তন দরকার, সব কিছুতেই চেঞ্জেস দরকার, তাই না? সেটাই আর কি। যাই হোক, তো ভিডিওটা মানে সেই কালকের থেকে শুরু করেছিলাম, ভেবেছিলাম কালকেই শেষ করে দেবো, তো চলছে। যাই হোক, অনেকটা যে তোমাদের দেখালাম, এখন ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যায়, তো ওই জন্য দিতে পারি না, কারণ সব কিছুর ব্যাপার আছে। এডিটিং করতে 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 ম্যাক্সিমাম 15 থেকে 16 মিনিট 18 মিনিট এরকম দিতে পারবো, তো তার থেকে বেশি আর কি দিতে পারি না। ওই জন্য বেশি বড় করে ভিডিও করারও কোনো মানে হয় না যে করলাম। আর আমি কীরকম, আমি যেটা দেখাচ্ছি 1 দিন 2 দিনের ভিডিও, এমন না যে আমি 3 দিন 4 দিন 5 দিনের ভিডিও জমিয়ে রেখেছি সেটা আমি এডিট করে দিয়ে দিলাম, এরকম করি না আমি। তোমরা আগা করেই দেখেছ, সেই জিনিসটা আমার কাছে মনে হয় এটা যারা করে চিটিং করা বলে, যে এক করে তুলে রেখেছে 7 দিন ধরে, সেটাই আর কি দেখাচ্ছে। আমি এরকম করিও না। আর তোমরা দেখছো যে আমি আগের দিনের ভিডিও শুরু করলাম, পরের দিন শেষ করি, এইভাবে করি। বা একদিনেই আমি শেষ করে দিই, সকালবেলা শুরু করলাম একটু একটু করে দেখিয়ে সন্ধ্যাবেলা শেষ করলাম, কারণ আমাদের তো ব্লগ এইভাবেই হয়, তোমরা জানো, এই জন্যই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক দিও। আর এই ফ্রিজটা পরিষ্কার করতে হবে। আর ভেবেছি আর কি এর মধ্যেই খালি ফ্রিজ আর আলমারি এই দুটোই আমার আছে মানে গোছানো। ফ্রিজে মানে একদম সমস্ত জিনিসই হয়ে আছে, এদিক ওদিক ছড়ানো ছিটানো। আর জানোই তো তোমরা, আমি গুছিয়ে রাখতে ভালোবাসি, তো ফ্রিজের ভিতরেই হোক বাইরে হোক যেটাই হোক, তো যেটাই একটু সময়ের ব্যাপার সব কিছুই। সকালবেলা উঠে রান্না বান্না করে আবার ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্রেকফাস্ট এগুলো বানিয়ে তারপরে আবার দুপুর হয়ে যায়, স্নান পুজো, রান্নাটা যদিও সকালে হয়ে যায় আমার। আর এটা হচ্ছে কয়েক মাস ধরেই এরকম হচ্ছে, আগে হতো না। আগে যেমন তোমাদেরকে ভিডিওতে বলতাম দুপুরেই রান্না করতাম আমি, আগে দুপুরবেলাটা আমার ছিল মেন রান্না করার সময়। দুপুর বলতেও তাও মোটামুটি 12:30 1টার সময় শুরু করতাম, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যেত আমার, 1টা 2টার মধ্যে। কিন্তু এখন আর কি সকাল সকাল হয়ে যাচ্ছে বলে একদিকে ভালো, তো মনে হয় যেন রান্নাটাই অনেকের কাছে বিশাল, আমার কাছে বিশাল অবশ্য না, কারণ আমি রান্না করতে ভালোবাসি। মেন হচ্ছে বাসন মাজা, আর হচ্ছে জামা কাপড়ও অত একটা আমার লাগে না, ওয়াশিং মেশিনে আমি করে দিই, সেটাও খারাপ লাগে না। আর ওয়াশিং মেশিনে তো খারাপ লাগার বিষয় না, কারণ ওখানে নিজে হাতে কিছু সেরকমভাবে কাচতে হচ্ছে না, ড্রায়ার ওয়াশ করো ড্রায়ার করো এই পর্যন্তই, হাতে কাচলেও সেটাও আমার খারাপ অত লাগে না। কিন্তু মেন হচ্ছে বাসন মাজাটাই আমার বিরক্তিকর, তো এই জন্যই বাসন তো মাজতেই হয়। যেমন সকালের কড়াই, হাঁড়ি, এগুলো যদিও আমি কী করি, স্টিলের হাঁড়িটাই ইউজ করি আগাগোড়াই, তোমরা হয়তো দেখেছো আমার রান্নাঘরে স্টিলের হাঁড়িটাই আমি ইউজ করি। আর 2টো করে স্টিলের হাঁড়ি তো সম্ভব না, একটাই কিনেছি, দেখি আমি আর একটা কিনবো। ওই জন্য কী হয়, এই যে কাজের লোক রাখলে একটা হাঁড়ি আমি মেজে ধুয়ে আমি ভাত বসিয়ে দিই, ওর জন্য আর ওর মাজতে হয় না হাঁড়ি হুড়ি। আর কড়াইও তাই আমি ওই লোহার কড়াই ইউজ করি, ওকে দিই না, কারণ এই মাজতে গিয়ে দিবে ফুটা টুটা করে, মানে নষ্ট, ওরা তো ওইভাবে করবে না যত্ন সহকারে, যেটা আমরা আর কি করব। তো এই জন্যই আর কি অনেক বাসন যেটার দরকার প্রয়োজন মেজে রেখে দিই, ওই জন্যই। তো যাই হোক, তারপর আমার মেয়ের স্কুল যদি কোনো দিন আমাকে যেতে হয় প্যারেন্টস টিচার মিটিংয়ে, যদি বলি, এই জন্যই কাজের লোক আমি রাখতে চাই না। মানে এত ঝামেলা হয়, ঝামেলা বলতে মানে আমি যেভাবে বলবো সেইভাবে না, এখানে তো মানে আরামের কাজ, আমার বাড়িতে আমার ঘরে হচ্ছে আরামের কাজ, এরা ছাড়তেও চায় না।
যে ওই কোনো রকমের কয়টা বাসন, হ্যাঁ বেশিরভাগ আমি মেজে রেখে দিই রাত্রিবেলায়। আমার ছেলেও বলতে থাকে, মা তুমি তো নিজেই সব বেশিরভাগ মাজো। কী করবো, আমার তো দরকার এগুলো, সকালে উঠি তো মেজে রেখে দিই, ওই জন্য ওদের ভালোই সুবিধা হয়। আর এই কোনো রকমের ঘর ছাড়তে একটু মোছা, ব্যাস, কাপড় কাচাও নেই, কিছুই নেই, ওই জন্য ভালোই সুবিধা হয়, কাজ ছাড়তে চায় না সহজে, 1 বছর ধরে। আবার এদিকে এত সুবিধা পাচ্ছে, যদি আমি কোনো দিন বলি যে না একটু দেরিতে আসো, বেশিরভাগই সকালের দিকেই আসে ওরা, তাই বলি একটু দেরিতে আসো, কারণ আমি আমার মেয়ের স্কুলে যাব, ওখান থেকে আসতে আমার একটু টাইম লাগবে, কাজ আছে মেয়ের স্কুলে, না ওই টাইমেই আসবে, মানে যে টাইমে আসছে টাইমে। তো এরকমভাবে কি ইয়ে হয়, মানে কী বলবো, ওদের সুবিধা মতন। আমার নিজেদের হয়তো কোনো দিন ইয়ে থাকলো সুবিধা, ওদিন আবার তাড়াতাড়ি চলে আসলো। তো যাই হোক, এগুলো যেহেতু আমি মেনে নিই, মানুষের বাড়িতে অনেকেই মানে না এসব, আমি মেনে নিই, যখন খুশি আসছে করছে যা। ওই ভালো লাগে না এদের সঙ্গে কি কথা বলবো, না বেকার এদের সঙ্গে ইয়ে করা, তো মেনে নিই। আর কি মনে হয়, যদি আমার চলছে না, ছেড়ে দাও, বাস ছেড়ে দিই, আবার একটা লোক রাখি, এইরকম আমি করি। তাছাড়া আমার এদের সঙ্গে কথা বলা করা বেশি পছন্দ হয় না আমার একদম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তো সব কিছুর জন্য ভালোভাবে চলে আমাদের দেশে, সারা পৃথিবীতে জুড়ে যেটা হচ্ছে, সব কিছু যেন শান্তিভাবে যায়, এটাই কামনা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে বাই বাই জানিয়ে।